আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো একটি ডিম আর 1 কাপ পরিমাণে সুজি দিয়ে তৈরি অসাধারণ মজার একটা বিস্কুট পিঠা, তবে একটু অন্যরকম। বাইরের দিকটা চিনি দিয়ে কোটিং করা থাকবে। ভীষণ মজার এই পিঠাটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় অসাধারণ। আর এটা একবার বানিয়ে চাইলে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন, একদম মুচমুচে আর ফ্রেশ থাকবে যদি এইভাবে বানান। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তো চিনির পরিমাণটা যার যার পছন্দ মতো দিতে পারেন, যেহেতু বাইরের দিকটা একটু কোটিং করা থাকবে চিনি দিয়ে, বেশি যেন মিষ্টি না হয়ে যায় সেজন্য এখানে একটু কম দিয়েছি। মাত্র 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিলাম আর 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। চিনিটা একদম গলে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি, বেকিং সোডা কিন্তু দেইনি। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। দিয়ে এবার ভালো করে আরও একবার একটু মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে সুজি আর 1 কাপ পরিমাণে ময়দা। তো সুজি আর ময়দাটা দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। যদি আরও একটু প্রয়োজন হয় তাহলে আমি ময়দা দিয়ে দিব আরও একটু। তো প্রথমে মিশিয়ে দেখছি যে কেমন হলো। অনেকটাই নরম। তো এখানে আমি আরও আধা কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সুজিও দিতে পারেন, তবে আমি সুজিটা আর দিচ্ছি না, আধা কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। মানে 1 কাপ সুজি আর 1.5 কাপ পরিমাণে ময়দা, মোট 2.5 কাপ পরিমাণে দিয়েছি। দিয়ে এবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। সুন্দর একটা ডো এখানে হবে। খেয়াল রাখবেন অনেক বেশি ময়দা বা আটা বা সুজি যাই ব্যবহার করেন না কেন, অনেক যেন বেশি না হয়ে যায়, যেন শক্ত না হয়ে যায় এই ডোটা। কারণ এই ডোটা যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যে পিঠাটা আমরা বানাবো এটা ভেতর থেকে একদম শুষ্ক হয়ে যাবে আর খেতে কিন্তু একটুও ভালো লাগবে না, মানে একটু খসখসা টাইপের হয়ে যাবে। তো সেজন্য কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, যে আমি দেখিয়ে দিলাম এমন একটু নরম হতে হবে। এবার হাতে একটু তেল মাখিয়ে নিলাম যেন হাতের সাথে চিপকে না থাকে। এবার প্রয়োজন মতো কিছুটা ডো আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে তারপর দেখুন হাত দিয়ে এভাবে করে এক জায়গায় জড়ো করে নিয়ে 2 হাতের তালুতে রেখে প্রথমে আমি গোল করে নিচ্ছি। এরপর হালকা একটু লম্বাটে ডিম্বাকৃতির করে দিচ্ছি আমি। দেখুন ঠিক এইভাবে যে কোনো শেপে কিন্তু পিঠাটা বানিয়ে নিতে পারেন, তবে এরকম একটু সুন্দর লাগবে দেখতে, এজন্য আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভাজার পরে অনেকটাই ফুলবে, সেই হিসেব করেই কিন্তু নিতে হবে। তো আমি যে এমনটা নিচ্ছি এটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ভাজার পরে। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে তারপর দেখাচ্ছি। আসলে এই যে শেপটা দিচ্ছি এটা কিন্তু খুবই সহজ একটা শেপ, দেখতেও সুন্দর, এজন্য আমি এভাবে দিচ্ছি। চাইলে কিন্তু গোল করেও বানিয়ে নিতে পারেন। দেখুন সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। চুলে আমি আগে থেকে তেল গরম হতে দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক এক করে এবার আমি পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি তেলটা নিয়েছি, এজন্য কিন্তু একবারে আমি সবগুলো পিঠাই দিয়ে দিতে পারবো। খেয়াল রাখতে হবে তেলটা যেন একটু ডুবো তেল হয়। ডুবো তেলে ভাজলে পিঠাটা সুন্দর করে চারপাশ থেকে ভাজা হবে, যেহেতু সুজিটা একেবারেই কাঁচা, ময়দাটাও কাঁচা। তবে ময়দা সেদ্ধ হতে এত বেশি সময় না লাগলেও সুজিটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর ভেতরটা পর্যন্ত যেন ভালো মতো ভাজা হয় সেজন্যই কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ডুবো তেলে ভাজতে হবে। বারবার করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দিইনি, আমি মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি। আর ধীরে ধীরে দেখুন এগুলো কিন্তু ভেসে উপর দিকেও চলে আসবে, আর ততক্ষণে এগুলো ফুলে অনেকটা বড়ও হয়ে যাবে। আর ফুলার কারণে কিন্তু ফেটেও যাবে, আর ফেটে যাওয়ার কারণেই দেখতে অনেকটা সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে এই পিঠাটা। বিস্কুটও বলতে পারেন আবার পিঠাও বলতে পারেন। দেখুন ধীরে ধীরে কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো অনেকটা মোটা হয়ে গেছে, মানে অনেকটাই ফুলেছে, আর দেখুন ফেটেও গেছে, সুন্দর লাগছে দেখতে। এবার তেল থেকে ছেঁকে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। এবার চাইলে কিন্তু এটা এভাবেই খেতে পারেন। আমার চ্যানেলে অনেকগুলো পিঠার রেসিপি আছে, ডিমের পিঠার রেসিপি আছে, বিস্কুট পিঠা। তো সেগুলো কিন্তু এই পর্যায় পর্যন্তই আছে, এক একটা এক এক ডিজাইনের এক একভাবে বানিয়েছি আমি। তবে আজকের এই পিঠাটা কিন্তু আমি এইভাবে রাখছি না বা এইভাবে আমি খাবো না, একটু অন্যরকম করে তৈরি করব আজকে। আগেই বলেছি বাইরে চিনির একটা কোটিং পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা একটা প্যান বসিয়ে আধা কাপ চিনি দিয়ে দিলাম, তার সাথে আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে একটা শিরা তৈরি করে নিতে হবে। তবে আজকের এই শিরাটা কিন্তু 1 তার বা 2 তারের কোনো শিরা হবে না। এই শিরাটা হবে অসংখ্য তারযুক্ত ঘন একটা শিরা।
আমরা যে ক্যারামেল করি চিনি দিয়ে, তার মানে ক্যারামেল হয়ে যাওয়ার আগ মুহূর্তে যেমন ঘন থাকে বা কালারটা ধরে যাওয়ার আগ মুহূর্তে যেমন ঘন থাকে তেমন হতে হবে এই শিরাটা, একদম অনেক বেশি ঘন, দেখলেই বোঝা যাবে ঠিক এমন ঘন। তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আঙুল দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তারগুলো, তবে একটু মানে সাবধানে করতে হবে, নইলে আমার মতো কিন্তু আঙুলের ছ্যাঁকা লাগবে। দেখুন অসংখ্য তারযুক্ত একটা শিরা কিন্তু এখানে হয়ে গেছে। এবার আমি এখানে ঢেলে দিয়ে দিচ্ছি পিঠা, তবে তার আগে আমি চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন আর চুলার আঁচের কোনো প্রয়োজন নেই, এটা অনেকটা ঘন হয়ে গেছে, তাই চুলার আঁচটা বন্ধ করে দিয়েই কিন্তু আমি এখানে পিঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, আর মেশাতে মেশাতেই কিন্তু সাদা হয়ে যাবে। দেখবেন কোটিংটা কিন্তু আছে, চিনির যে একটা কোটিং সেটা কিন্তু উপরে পড়ে গেছে। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু সাদা হয়ে গেল। শিরাটা যদি পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু এই পিঠাটা একদম উপর থেকে আগের মতোই মুচমুচে থাকবে, আসলে আগের থেকেও বেশি মুচমুচে হয়ে যাবে চিনির এই কোটিংটা পড়ার পরে। দেখতে পাচ্ছেন আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে সুন্দর করে একদম গায়ে গায়ে চিনিটা লেগে যাওয়ার পরে চুলা থেকে এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম রেডি হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এটাকে। একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটার চেহারা হবে ঠিক এরকম, অনেকটা কিন্তু লোভনীয় লাগছে দেখতে, আর একেবারেই ভিন্ন রকম একটা পিঠা। এবার চাইলে এটাকে কিন্তু যে কোনো এয়ারটাইট কন্টেইনার বা বয়ামে ভরে রেখে দিতে পারবেন 1 মাসের মতো, এটা একেবারেই মুচমুচে থাকবে আর নষ্ট হবে না। আর সকাল বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন, চায়ের সাথেও খেতে পারেন, আর চাইলে মেহমানদারিতেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। অতুলনীয় একটা পিঠার রেসিপি, বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।